বাংলা সাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? হাজার বছরেরও বেশি সময় ধরে। সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী, সেখানে যা আসে আলোকিত হয়ে আসে, কালো এসে এখানে কি হয়ে যায়? নীল। বাংলা সাহিত্য জন্ম থেকেই কি? বিদ্রোহী। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? চর্যাপদ। কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম? দশম শতকের মাঝামাঝি সময়ে। বাংলা সাহিত্যের জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উচ্চ শ্রেণীর ভাষা ছিল? সংস্কৃত। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম গ্রন্থ কোনটি? চর্যাপদ। চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। আজকাল সাহিত্যে কটি ভাগ দেখে থাকি? দুটি, পদ্য ও গদ্য। বাংলা গদ্যের আবির্ভাব কোন সালে ঘটে? 1800 সালের পর থেকে। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোন রূপে ছিল? পদ্যরূপে। নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? সিংহলের ভেড্ডারা। আমরা ভেড্ডাদের উত্তরপুরুষ। ভারত তীর্থ কার লেখা কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতায় বলেছিলেন, ভারতবর্ষে শক হুন মোঘল পাঠান সবাই লীন হয়ে আছে। শকরা এদেশে কোথা থেকে এসেছে? পারস্যের তুর্কিস্তান থেকে। বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো আর্য এবং শক। মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবিকে? দৌলত কাজী। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। সংস্কৃত ভাষার অপর নাম কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভাষা কি মেনে চলে? নিয়ম কানুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? পালি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল? পালি, প্রাকৃত। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য বই লিখতেন? পালি ভাষায়। সন্ধ্যার কুহেলিকা কার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে ছড়ানো? চর্যাপদ। চর্যাপদের ভাষাকে কি নাম দেয়া হয়েছে? শান্ত বা আলো আধারীর ভাষা। প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কি কি? 3টি স্তর। সেগুলো হলো প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা। বাংলা ভাষা বা সাহিত্যের ব্যাপ্তিকাল? প্রাচীন যুগ 950 থেকে 1200, মধ্যযুগ 1350 থেকে 1800 এবং আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। বাংলা বঙ্গ বাংলা নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল। বঙ্গ যোগ আল, বাঙাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? জমির আল, সীমানা, বাঁধ। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? ষষ্ঠ সপ্তম শতকে। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? গৌড়।
শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? কর্ণসুবর্ণ। শশাঙ্ক গৌড়ের রাজা হন কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীর আদিভাগে। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়? পুন্ড্র, গৌড়, রাঢ়। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? গৌড়াধিপতি। গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল কোন জনপদ? বঙ্গ। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? বঙ্গ। কত সালে ভারতবর্ষ 3 খণ্ড হয়? 1947 সালে। বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি? 1200 থেকে 1350, অন্ধকার যুগ। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? ধর্ম। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম কি? মঙ্গল কাব্য। কোন দেবতার মর্তলোকে প্রতিষ্ঠার কাহিনী বর্ণনা আছে কোন কাব্যগুলোতে? মঙ্গল কাব্য। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি? বৈষ্ণব পদাবলী। প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে কোন কবিতাগুলোতে? বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের কোন কবিরা সর্বপ্রথম শোনান নিছক মানুষের গল্প? মুসলমান কবিরা। মধ্যযুগের কোন কবি রেগে গিয়ে বলেছিলেন, যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না? আব্দুল হাকিম। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি? গদ্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। রামরাম বসু কে ছিলেন? উইলিয়াম কেরির সহযোগী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? প্যারীচাঁদ মিত্রর আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডির নাম কি? কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি কি? একেই কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়েরও। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? কে করেন? 1907 সালে। পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য দুইটি বইয়ের নাম কি? দোহাকোষ ও ডাকর্ণব। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজি কত সালে প্রকাশিত হয়? ইংরেজি 1916 সালে এবং বাংলা 1323 সালে। চর্যাপদ যে বাঙালির এ কথা প্রমাণ করে ছাড়েন কে? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙালির? বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ। চর্যাপদ কিসের সংকলন? কবিতা বা গানের সংকলন? চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিল? 46.5টি। চর্যাপদের মোট কবি কতজন? 24 জন। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কানহোপার অন্য নাম কি? কৃষ্ণাচার্য। চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 1800 শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো
কোন কবির হাত ধরে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? শবরীপা। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? 13 শতকে। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? লক্ষণ সেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? বরুচণ্ডী দাস। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? শ্রী বসন্তরঞ্জন রায়, বিদ্যবল্লভ। বাংলা ভাষার প্রথম মহাকবি কে? বরুচণ্ডী দাস। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? মঙ্গল কাব্য। কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? প্রায় 500 বছর। মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? সুধীন্দ্রনাথ দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম মানিক দত্ত, দ্বিজ মাধব, দ্বিজ রামদেব, মুকুন্দরাম চক্রবর্তী এবং ভারতচন্দ্র রায়গুণাকর। চণ্ডীমঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? ভারতচন্দ্র রায়গুণাকর এবং কবি কঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী। কালকেতু ফুল্লরা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। কালকেতু ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল? নীলাম্বর, ছায়া। ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। স্বর্ণগধিকার বেশে কে মর্তে আসে? দেবীচণ্ডী। স্বর্ণগধিকা কি? গুইসাপ। মুরারি শীল ভারতত্ব কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নাম ময়ূরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম এবং ঘনরাম। মনসামঙ্গল কাব্যের কবিগণের নাম হরিদত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত এবং বিপ্রদাস। মনসামঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? বিজয়গুপ্ত এবং বংশীদাস। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে? হরিদত্ত। মনসামঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি কে? বিজয়গুপ্ত। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষকে? চাঁদ সওদাগর। সনকা কার স্ত্রী? চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর কতদিন ঘরহারা ছিলেন? 12 বছর। লক্ষিন্দর কার পুত্র, কার স্বামী ছিলেন? চাঁদ সওদাগর ও সনকার পুত্র এবং বেহুলার স্বামী। বেহুলার বাড়ি কোথায় ছিল? উজানিনগর। স্বর্গের ধূপানির নাম কি? নেতা। কবি কঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কোথাকার কবি ছিলেন? সিলেমবাজ শহরের গোপীনাথ তালুকের দামুন্না গ্রামে। মধ্যযুগের নির্বিকার নিরাবেগ কবি কে ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী। দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর।
ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের পেরবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? নবদ্বীপ। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণাকরের রচিত কাব্য কোনটি যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? 3টি ভাগ। অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভাবানন্দ, মানসিংহ কাহিনী। মন্ত্রের সাধন কিংবা স্ত্রীর পাতন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, কার রচিত? ভারতচন্দ্র রায়গুণাকর। রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? মানবাত্মা ও পরমাত্মা। রাধা ও কৃষ্ণ কিসের চরিত্র? বৈষ্ণব পদাবলীর। বৈষ্ণব কবিতা কখন থেকে রচিত হতে থাকে? 14দশ শতকের শেষ দিক থেকে। শ্রী চৈতন্যদেবের জীবনকাল 1486 থেকে 1533। শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? বৈষ্ণব ধর্ম। বৈষ্ণবদের মতে রস কত প্রকার ও কি কি? 5 প্রকার: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য ও মধুর। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? ভানুসিংহের পদাবলী। বৈষ্ণব কবিতার 4 মহাকবির নাম? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বিদ্যাপতি ও গোবিন্দ দাস কোন ভাষায় কবিতা লিখেছেন? ব্রজবুলি ভাষায়। বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? রাজা শিবসিংহের রাজধানী মিথিলা। মিথিলা রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? কবি কণ্ঠহার। বিদ্যাপতির কি কি উপাধি ছিল? কবি কণ্ঠহার, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব এবং নবকবি শেখর। সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা কার রচনা? বিদ্যাপতি। বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? বিদ্যাপতি। এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মৃত্যুস্থান কোথায়? জন্মস্থান নবদ্বীপ এবং মৃত্যুস্থান পুরী। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কবে? 1486 অব্দে। চৈতন্যদেবের আসল নাম এবং ডাকনাম কি ছিল? আসল নাম বিশ্বম্ভর এবং ডাকনাম নিমাই। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম কি? চৈতন্য ভাগবত। লেখক বৃন্দাবন দাস। চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি? চৈতন্য চরিতামৃত। লেখক কৃষ্ণদাস কবিরাজ। বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? চণ্ডীদাস। সীতাচরিত কার লেখা? লোকনাথ দাস। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? মার্টিন লুথার। মহাভারত ও রামায়ণ কে লিখেন? মহাভারত লিখেন দেবব্যাস এবং রামায়ণ লিখেন বাল্মীকি।
মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? মহাভারত অনুবাদ করেন কাশীরাম দাস এবং রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস। কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? ১৬০২ থেকে ১৬১০-এর মধ্যে। মহাভারতের প্রথম অনুবাদক কে? শ্রীকর নন্দী। শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? নদিয়ার ফুলিয়া গ্রামে। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে? কৃত্তিবাস। কৃত্তিবাসের রামায়ণের অনুনাম কি? শ্রীরাম পাঞ্চালী। মুসলমান কোন রাজা কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদ করতে প্রেরণা, উৎসাহ ও সাহায্য দিয়েছেন? রুকনুদ্দিন বারবকশাহ। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? কবীন্দ্র পরমেশ্বর। পরাগল খানের ছেলের নাম কি? ছুটি খান। মালাধর বসুর রচনা কোনটি? শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম কি? ভাগবত। পুরস্কার কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? নবদ্বীপ। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর কার রাজত্বকালে কাব্য রচনা করেন? কোন কাব্য? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে। রচনা করেন ইউসুফ জুলেখা। কারা ফার্সি ভাষায় ইউসুফ জুলেখা রচনা করেন? ফেরদৌসী ও জামি। লাইলি মজনু বাংলায় অনুবাদ করেন কে? বাহারাম খান। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী পঙ্কতিটি যে কাব্যের অন্তর্গত? নূরনামা। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিমের ৮টি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম হল ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা এবং শহরনামা। বাংলা ভাষার প্রথম মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম গ্রন্থ ইউসুফ জুলেখা। আরাকানের প্রাচীন নাম ছিল রোসাঙ্গ। আরাকান রাজ্যের সভাকবি ছিলেন আলাওল, মাগন ঠাকুর এবং কাজী দৌলত। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি আলাওল। আলাওল, মাগন ঠাকুর, কাজী দৌলত কোন দশকের কবি ছিলেন? সপ্তদশ। কাজী দৌলত একটি কাব্য লিখেছেন, তার নাম সতী ময়না বা লোরচন্দ্রানী। তিনি এটি অসমাপ্ত রেখে যান, পরে এটি সমাপ্ত করেন আলাওল। কুরেশি মগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? আলাওল। মাগন ঠাকুরের রচনা হল চন্দ্রাবতী। মাগন ঠাকুর কোন ধর্মের ছিলেন? ইসলাম। আলাওলের শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী। মাগন ঠাকুরের অনুরোধে আলাওল অনুবাদ করেন পদ্মাবতী। পদ্মাবতীর রচনাকাল ১৬৪৮। পদ্মাবতী হয় হিন্দু কবি মালিক মুহাম্মদ জয়সির পদমাবত এর কাব্যানুবাদ।
প্রাচীন হিন্দি ভাষার মহাকবি মালিক মোহাম্মদ জাইসি। সেকান্দারনামা ও হপ্তপায়করের মূল লেখক কবি নিজামী। এটি আলাওল অনুবাদ করেন। হানিফা ও কয়রাপুরী, রসুল বিজয়, বিদ্যাসুন্দর রচনা করেন সাবিজিদ খান। ষোড়শ শতকের মধুমালতী কার লেখা? মোহাম্মদ কবির। নসিহতনামা কার রচনা? আফজল আলী। সৈয়দ সুলতানের রচনাগুলি হল নবীবংশ, শবে মিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞান চৌতিসা এবং জ্ঞান প্রদীপ। রসুল বিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা? সাবিজিদ খান। রামায়ণের আদি রচয়িতা কবি বাল্মীকি। বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস। বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। লাইলি মজনু বাংলায় অনুবাদ করেন বাহরাম খান। সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা কার রচনা? বিদ্যাপতি। বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? বিদ্যাপতি। বাংলা সাহিত্যে স্বীকৃত চণ্ডীদাস তিনজন। তারা হলেন বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস। বাংলা ভাষার প্রথম মহাকবি বড়ু চণ্ডীদাস। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম শ্রীরামপুর মিশন। ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা ভানুসিংহের পদাবলী। ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের অথবা শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিদ্যাপতি এবং জয়দেব। ব্রজবুলি ভাষার উদ্ভব হয় কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। স্বর্গের ধূপানির নাম নেতা। স্বর্ণকথিকা কি? গুইসাপ। স্বর্ণকথিকার বেশে মর্তে আসে দেবীচণ্ডী। বাংলা সাহিত্যে আধুনিক যুগে সময়কালকে বিভক্ত করা হয়েছে 4টি পর্বে। বাংলা গদ্য সাহিত্য শুরু হয় আধুনিক যুগে। বাংলা গদ্যের উৎপত্তি 19 শতকে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িক পত্র।
বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব হয়েছে? সিংহলি, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার ভদ্রার্জুন, তারাচরণ শিকদার। বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কুলিনকুল সর্বস্ব। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। সনেটের জনক ইতালির পেট্রাক। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রকৃত জনক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম প্যারীচাঁদ মিত্রর আলালের ঘরের দুলাল। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কথোপকথন। রামরাম বসু কে ছিলেন? উইলিয়াম ক্যারির সহযোগী। কবিগানের স্বর্ণযুগ বলা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগকে। কবিগান রচয়িতাদের জীবন সংগ্রহ করেছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। উনিশ শতকের প্রথম ভাগের একমাত্র কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবিগান রচয়িতাদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবিওয়ালা হল গজলা গুই। কবি অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন পর্তুগিজ। ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন চরণকুমার দে। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। রূপকথা কে সংগ্রহ করেছিলেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথা সংগ্রহের নাম ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার ঝুলি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম টুনটুনির বই। লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হল গীতিকা। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।